যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা সহ নানা কারণে প্রতিদিনই যাত্রাপথে ঝরে যাচ্ছে বহু মানুষের প্রাণ। মঙ্গলবার সকাল ঠাকুরগাঁও জেলা সদরে ঢাকা পঞ্চগড় মহাসড়কের ভুল্লি এলাকায় নিজের অটোরিকশায় করে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা। হঠাৎই ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে বাবা আশরাফুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। বাসটা ঢাকা থেকে আসছিল, পরে পাগলুটা সামনে ছিল, বাসটা পিছন থেকে ধাক্কা দিয়ে দিচ্ছে। এই গাড়িটা হ্যাঁ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করলেও পালিয়ে যায় এর চালক ও সহকারী। একই দিন সকাল ৬টার দিকে খাগড়াছড়ির রামগড়ের মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন। যাত্রীদের দাবি, চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে যাওয়াই দুর্ঘটনার কারণ। ড্রাইভার ঘুমেছিল, পরে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে যায় আর কি। পাহাড় থেকে প্রায় ১৫০ ফুট এখানে দুর্ঘটনার সামিল হয়। বিকট আওয়াজ হলো, পাওয়ার লগে লগে আমি বাড়ি থেকে দৌড়ে আসছি, আসে দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।